এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই মূলত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা। একজন যদি 5-10 বছর ধরেও গ্রাফিক্স ডিজাইন করে, তাকে যদি বলা হয় ভাই এরকম একটা ডিজাইন করে দেন তো 2 মিনিটে, অসম্ভব, পারবেই না। তো এই ফাইলগুলো যে সেল হয়, আর্নিং হয়, এটা দেখাচ্ছে। এইদিকে দেখেন, ড্যাশবোর্ডে আসলাম, এর আবার একটু রিলোড করে দেখাই ড্যাশবোর্ডটি। দেখেন $83, মানে $149 আর্নিং হয়েছে, এটা অনেক আগের। কিন্তু এখানে অ্যাভেলেবল ব্যালেন্স রয়েছে $83, অর্থাৎ এটা আমরা তুলতে পারবো এই টাকাটা। তার মানে আর্নিং তো হয়, তাই না? এটা কনফার্ম। তো এখন ঘটনা হচ্ছে, এটার নাম ক্রিয়েটিভ ফ্যাব্রিকে। শুধু এটাই যে পেসিভ ইনকামের জন্য মাইক্রোস্টক ওয়েবসাইট এমনটা কিন্তু না। অপরাহ্ন দিদি, আপনার নাম স্মৃতি রানী, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দিদি পাবনা থেকে আছেন আমাদের সঙ্গে, মানে আপনার নওগাঁ বাসা? থেকে। ও, নওগাঁ থেকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো দিদির কাছে আমার জানার ছিল, সেটা হচ্ছে যে আপনি গ্রাফিক্স ডিজাইন আগে কখনো করেছেন কিনা, বা এই ধরনের অনলাইন মাইক্রোস্টক ওয়েবসাইটে কাজ করেছেন কিনা। না, আমি করিনি কিছু। মানে একদম শূন্য থেকে শুরু করতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, একদম শূন্য থেকে। আচ্ছা, আপনি পাশাপাশি কি কোনো জব করেন, নাকি আপনি বাড়িতে গৃহিণী? না, আমি হাউস ওয়াইফ, আচ্ছা গৃহিণী। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনার ফ্যামিলিতে সময় দেওয়ার পর যে সময়টা থাকবে, সেই সময়টি আপনি ফ্রিল্যান্সিংয়ে দিতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, খুবই ভালো। কারণ আমাদের এই অনলাইন কাজগুলোর জন্য পর্যাপ্ত সময়ের দরকার হয়। তো আচ্ছা। জব করে অনেক সময় এই সময়টা বের করতে পারে না। তো যেহেতু বাড়িতে হ্যাঁ। থাকেন, বাড়ির কাজও তো আর কম না। তারপরেও হ্যাঁ, আপনি প্রথম আবার দিকে আমার একটা বেবি হ্যাঁ, আছে। শেখার দিকে আপনি যে পরিমাণ সময় দিয়ে কাজগুলো প্র্যাকটিস করবেন, মানে কাজগুলো চর্চা করবেন, সেই অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন। আর যখন ভালো হওয়া শুরু হবে, আচ্ছা। অবশ্যই আপনি সময় বাড়াবেন, এটাই, তাই না? আচ্ছা। তো যাই হোক, হ্যাঁ। যদিও আপনার কোনো স্কিল নেই, তারপরেও আমি সাহস করছি যে আপনাকে শেখানো যাবে। এতে কোনো হ্যাঁ। টেনশনের কারণ নাই। কারণ বর্তমান যে সময়টিতে আমরা রয়েছি, এই সময়ে অনলাইন বলেন, অফলাইন বলেন, সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের যে টেকনোলজিগুলো, এগুলো বহুল ব্যবহৃত হচ্ছে। যদি সহজ কথায় হ্যাঁ। বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, খানিকটা রোবোটিক আচ্ছা। টাইপ। আপনি একটা কমান্ড বা প্রোগ্রাম করে দিলেন, সেটা অটোমেটিকলি সেইভাবে চলতে থাকবে। আমরা অফলাইনের কথা যদি ধরি, দেখবেন যে আমেরিকায় বা বাংলাদেশেরও বিভিন্ন রেস্টুরেন্টে, দামি রেস্টুরেন্টে রোবটরাই সার্ভ করে থাকে খাবার, তাই না? ওয়েটারের কাজ করে। হ্যাঁ। ঠিক এমনটাই এদেরকে প্রোগ্রাম করে দেওয়া আছে, এরা অটোমেটিকলি বুঝতে পারে কী করতে হবে তাকে, এবং অ্যাকুরেটলি করে, হ্যাঁ। কোনো প্রকার টাইম লস ছাড়াই। ঠিক অনলাইনেও তাই। কিছু ওয়েব প্রোগ্রামিং, বা যেটাকে বলা হবে ওয়েব রোবট অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, হ্যাঁ, এগুলোর হ্যাঁ। সাহায্যে হ্যাঁ। এখন অনলাইনে মনে করেন যে ওয়েবসাইট ডিজাইন করা যায়, তারপরে হচ্ছে যে ভিডিও এডিটিং করা যায়, গ্রাফিক্স ডিজাইন করা যায়, লোগো ডিজাইন করা যায়, মানে যা হ্যাঁ। কিছু আছে। প্লাস এমনকি ডিজিটাল মার্কেটিংয়েরও বিভিন্ন যে কঠিন কঠিন মেথডগুলো, সেটাও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে? হ্যাঁ। এবং হ্যাঁ। খুবই অ্যাকুরেটলি, খুবই ফাস্ট এবং স্মুথলি ডেলিভারি হয় কাজগুলো। তো এই কারণে আপনিও পারবেন। তো এআইগুলো মূলত শুধুমাত্র আমাদের কমান্ডের উপর নির্ভর করে, অর্থাৎ আমরা যত ভালো সুন্দরভাবে তাকে কমান্ড করতে পারবো, সে ঠিক সেইভাবেই কাজগুলো করে দিবে। আমরা যদি কমান্ড করতে না পারি ভালো, তাহলে কাজ করতে পারবে না। তো যাই হোক, ওই বিষয়গুলো আচ্ছা। আমি শেখায় দিব। এবং এই কোর্সে মূলত বিশেষ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, যেগুলো অসাধারণ পারফরমেন্স দিচ্ছে এই মুহূর্তে। কারণ অনেকগুলো এই এর মধ্যে পাবলিশ হয়েছে এআই, কিন্তু সবচাইতে যেটা পাওয়ারফুল কয়েকটি রয়েছে, সেগুলো নিয়েই আমরা আলোচনা করব এবং দেখব, ঠিক আছে? আপনি আচ্ছা। শুধু সঙ্গে থাকেন, আমি আর বেশ কিছু আলোচনা করতে চাচ্ছি যে এক্স্যাক্টলি আমরা এই কোর্সটিতে কী কী বিষয়গুলো নিয়ে কাজ শিখব। তা আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, 1 মিনিট ওয়েট করেন। আচ্ছা, আমাদের এই কোর্সটিতে আমরা যে বিষয়গুলো কভার করব, 6 মাসের একটা কোর্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার তেমন কিছুই নেই, জাস্ট কয়েকটি ক্লাসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলোকে কীভাবে কমান্ড করলে তারা কীভাবে কাজ করে। তাহলে শেখার কি থাকলো? শেখার থাকলো যে সেই ফাইলগুলো, সেই ডিজাইনগুলো নিয়ে আমরা কীভাবে ইনকাম করব, কোথায় ইনকাম করব। তো এটাই মূলত শেখার বিষয়।
তো এইটা হচ্ছে আমার অভিজ্ঞতার আলোকে আমি ওই জিনিসগুলো আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। মূলত ওই গ্রাফিক্স ফাইলগুলো আপনি চাইলে বিভিন্ন সেক্টরে ব্যবহার করতে পারেন, প্যাসিভ মার্কেটে বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, নিজস্ব প্রজেক্টে, সব জায়গায়। ধরেন আমি আমার এখানে সোশ্যাল মিডিয়াতে একটা কাভার ডিজাইন করেছি, এটাও একটা গ্রাফিক্সের কাজ, এটা আমার ব্যক্তিগত, এটা তো আর আমাকে কেউ টাকা দেয়নি, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট। তো এরকম যখন আপনি বিভিন্ন ধরনের আইকন বা বিভিন্ন ধরনের এলিমেন্ট, এগুলোকে এলিমেন্ট বলা হচ্ছে, গ্রাফিক্স এলিমেন্ট, এগুলো আপনি অনায়াসে তৈরি করতে পারবেন, তখন কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আপনি ইজিলি করতে পারবেন। তো যাই হোক, এখানে কয়েকটি টপিকস বা পয়েন্টে আমরা আগাবো কোর্সটি। সেটা হচ্ছে গ্রাফিক্স এলিমেন্ট, এখানে রয়েছে গ্রাফিক্স এলিমেন্ট, দেন টি শার্ট ডিজাইনে কিছুটা ফোকাস দেবো, ব্যানার ডিজাইন, থাম্বনেল ডিজাইন, লোগো ডিজাইন, অ্যানিমেটেড অ্যান্ড ট্রেন্ডি ভিডিওগুলো, ইউটিউব সিক্রেট হ্যাকস, অর্থাৎ ইউটিউবে কীভাবে আমরা দ্রুত গেইন করতে পারি সেই বিষয়ে কিছু সিক্রেট পরামর্শ থাকবে এবং প্রসেস দেখাবো আর কি। তো এই বিষয়গুলো শিখবে এবং কাজ করার ধরনটা কী হবে। প্ল্যাটফর্মগুলোতে যদি যাই তাহলে এক হচ্ছে আমাদের প্যাসিভ ইনকামের জন্য মাইক্রো স্টক যে মার্কেটগুলো রয়েছে সেগুলো, এর পাশাপাশি ফ্রিল্যান্স মার্কেট প্লেস। মাইক্রো স্টক মার্কেট প্লেস কোনগুলো, সেগুলো হচ্ছে শাটার স্টক, অ্যাডোবি স্টক, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, গ্রাফিক্স রিভার, তারপরে হচ্ছে ড্রিমস টাইম, আরও অনেক এই ধরনের ওয়েবসাইটগুলো, ফ্রিপিক। আর ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো হচ্ছে আপওয়ার্ক, fiverr.com, freelance.com, freelancer.com, peoplepower.com, এই ধরনের ওয়েবসাইটগুলো হচ্ছে ফ্রিল্যান্স। তো ফ্রিল্যান্স ওয়েবসাইটগুলোতে আমাদেরকে কি করতে হয়, ক্লায়েন্ট ধরতে হয় বা বায়ার ধরতে হয়, ধরে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে দিতে হয় এবং একটা কাজ করার বিনিময়ে আমরা কি পরিমাণ টাকা পাবো সেটা তার সঙ্গে ডিল করতে হয়। তো ওইটা একটু লেন্দি প্রসেস হয় এবং অনেক কিছু শেখার দরকার আছে, এক্সপার্ট হওয়ারও দরকার আছে। শুধু কাজ শিখলে হয় না, আমাদের কনভারসেশনও শিখতে হবে। একটা বিদেশি মানুষের সঙ্গে কথা বলতে গেলে আমাদের ইংরেজিতেও দক্ষতার দরকার আছে, তাই নয়? তো অপর দিকে আমরা প্রথম দিকেই কিন্তু মাইক্রো স্টক শুরু করবো। এখানে কিন্তু ওই ক্লায়েন্ট থাকবে না, বা ক্লায়েন্ট থাকলেও ক্লায়েন্টের সঙ্গে আমাদের ডিরেক্টলি কোনো যোগাযোগ নেই। আমরা অনলাইনে কিছু ওয়েবসাইটে দোকান খুলব, সোজা কথাই, বা স্টোর খুলব। সেখানে আমরা আমাদের ডিজাইনগুলো বা আমাদের ক্রিয়েটিভিটিগুলো আমরা সেখানে আপলোড করে রাখবো আমাদের স্টোরে। সেখান থেকে বিভিন্ন ধরনের বায়াররা কিনে নিয়ে যাবে আমাদের সঙ্গে, তাদের কনভারসেশনের কোনো প্রয়োজনই নেই। তাদের পছন্দ হবে তো কিনে নিয়ে যাবে, পছন্দ হবে কিনে নেবে না, ব্যাপারটাই। ঠিক আছে? তো আমি একটা দেখাচ্ছি ওই ধরনের স্টোর। এটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন বা ক্রিয়েটিভ ফ্যাব্রিকার একটা স্টোর, যেখানে আমাদের ফাইল আছে 7,000, প্রায় 8,000। এই যে ফাইলগুলো আমরা এখানে রেডি রেখেছি এবং কি দামে আমরা বিক্রি করব, এখানে দামও নির্ধারণ করে দেওয়া রয়েছে $1, কিন্তু বর্তমানে অফার প্রাইস ছাড়া হয়েছে, এটা 40 সেন্টে কিনতে পারবে। তো কেউ যদি কিনতে চায় জাস্ট এটাতে ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে ডাউনলোড করবে, অর্থাৎ কিনে নেবে আর কি। ডাউনলোড করে পছন্দ হবে না, নেবে না। তো যাদের প্রয়োজন তারা ঠিকই কিনে নেবে। হ্যাঁ, এখানে 8,000 ফাইল রয়েছে এবং 8,000 ফাইল বিভিন্ন ভেরিয়েশনের আছে, বিভিন্ন ক্যাটাগরির উপর আছে। এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই মূলত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা। একজন যদি 5-10 বছর ধরেও গ্রাফিক্স ডিজাইন করে, তাকে যদি বলা হয় ভাই এরকম একটা ডিজাইন করে দেন তো 2 মিনিটে, অসম্ভব, পারবেই না। ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইনার, অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার হলেই যে এত সুন্দর ড্রয়িং করতে পারবে এটা কিন্তু মানে সেটার উপর ডিপেন্ড করে না। ড্রয়িংগুলো ডিপেন্ড করে একটা মানুষের ক্রিয়েটিভিটির উপর বা আর্ট করার সক্ষমতার উপর। যারা দীর্ঘদিন ধরে গ্রাফিক্স ডিজাইন করে, হ্যাঁ ওনারা একটু ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলোতে এক্সপার্ট হয়, কিন্তু এর মানে এই নয় যে ওনারা যা খুশি ডিজাইন করে দিতে পারবে। ওনাদের মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে, আর পারলেও এত দ্রুত সম্ভব না। কিন্তু আমরা এই কোর্সে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো ব্যবহার করব, তার মাধ্যমে আমরা ইজি ওয়েতে জাস্ট ক্লিক করব, এরকম ফাইল তৈরি হবে ক্লিক করলেই। আর এই যে ফাইলটি দেয়া আছে এটা কিন্তু বিনামূল্যে দিছি। এখানে আমরা কি করি, মাঝে মধ্যে টাকা দিয়েও দিই, ফ্রিতেও দিয়ে দিই। দেখেন যেটা বিনামূল্যে দিয়েছি, এখানে অলমোস্ট 10 জন এটাকে ফেভারিট দিয়েছে, অর্থাৎ ডাউনলোড করেছে অনেকেই, তার মধ্যে 10 জন এখানে লাভ রিয়াক্ট দিয়েছে, মানে পছন্দ হয়েছে। ঠিক আছে? প্লাস এটাকে যদি দেখি, এখানেও দেখেন 12 জন। তার মানে এই যে এআই দিয়ে তৈরি করা কন্টেন্ট,
আবারও আমি বলছি যে এগুলো যে এআই দিয়ে তৈরি করা কন্টেন্ট, এটা তো কনফার্ম, তাই না? মানে মানুষের পক্ষে এই ধরনের ফাইল মানে এত দ্রুত তৈরি করা সম্ভব না। আর আমার মধ্যে এত ক্রিয়েটিভিটি নাই যে আমি এই ধরনের ফাইল ড্রয়িং করতে পারবো এত সুন্দর করে। মানে যেটা সত্য তাই বললাম। তো এটা তাহলে কী দ্বারা তৈরি করেছি আমরা? সেটা হচ্ছে এআই দিয়ে। এবং এই ধরনের ফাইলগুলো মানুষ পছন্দ করে এবং কিনেও নেয়। কিনে যে নেয়, ইনকাম যে হয়, সেটা আমি দেখাচ্ছি। তো এই রকম হরেক রকমের ফাইল আছে। তো আপনি চাইলে এরকম ফাইল প্রতিদিন 10-20 হাজার আপনি যত খুশি তৈরি করতে পারবেন। এটা নিয়ে সমস্যা নেই, কারণ এখন আপনি এআই দিয়ে কাজগুলো করবেন। ঠিক আছে? তো এই ফাইলগুলো যে সেল হয়, আর্নিং হয়, এটা দেখাচ্ছে। এইদিকে দেখেন, ড্যাশবোর্ডে আসলাম এর। আবার একটু রিলোড করে দেখাই ড্যাশবোর্ডটি। দেখেন $83, মানে $149 আর্নিং হয়েছে। এটা অনেক আগের, কিন্তু এখানে অ্যাভেলেবল ব্যালেন্স রয়েছে $83, অর্থাৎ এটা আমরা তুলতে পারবো এই টাকাটা। তার মানে আর্নিং তো হয়, তাই না? এটা কনফার্ম। তো এখন ঘটনা হচ্ছে, এটার নাম ক্রিয়েটিভ ফ্যাব্রিকে। শুধু এটাই যে প্যাসিভ ইনকামের জন্য মাইক্রোস্টক ওয়েবসাইট, এমনটা কিন্তু না। এছাড়া আরও অসংখ্য প্যাসিভ ইনকামের ওয়েবসাইট রয়েছে। তো আমরা সেই জায়গাগুলো থেকে আমরা বেস্ট কিছু ওয়েবসাইট নিয়ে কাজ করব, যেগুলোতে কনফার্ম আর্ন হবে এবং মোটামুটি বেশি আর্ন হবে। এখন কথা হচ্ছে যে এক এক ওয়েবসাইটে এক এক ধরনের ফাইল দিতে হবে। কোন ওয়েবসাইটে কেমন ফাইল দিতে হবে এটা বুঝেই আমাদেরকে ফাইল দিতে হবে। আমরা যদি ঢালাও এই ওয়েবসাইটে এই ধরনের ফাইল দিয়েছি, অন্য একটি ওয়েবসাইট অর্থাৎ শাটারস্টকে এমন ফাইল দেই, তাহলে কিন্তু হবে না। দেখা গেলো এই ওয়েবসাইটে এই ফাইলগুলো নেয়, কিন্তু শাটারস্টকে এই ধরনের ফাইল নেবে না। তো যাই হোক, আমাদের ক্লাসে বা এই কোর্সে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়েবসাইটের নিয়ম নীতি সম্পর্কে জানবো এবং কোন ওয়েবসাইটে কোন ধরনের ফাইলগুলো দিলে অ্যাপ্রুভ করবে, অ্যাকসেপ্ট করবে এবং সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এই বিষয়গুলো শিখবো। ঠিক আছে? কারণ উইদাউট গাইডলাইনে এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে একেবারেই অসম্ভব না বলবো, মানে সম্ভব, কিন্তু রিস্ক থেকে যায় যে কখন অ্যাকাউন্ট সাসপেন্ড হয় বা কখন ফাইলগুলো সাসপেন্ড হয়, এইরকম একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু যেহেতু আমি এই কোর্সে আপনাদেরকে গাইড করব, সুতরাং এই রিস্কগুলো কম হবে আপনাদের যদি আমার গাইডলাইন অনুসরণ করেন। ঠিক আছে? তো এখন আমরা এই মুহূর্তে বেশ কিছু ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলব। আপনি সম্ভবত কম্পিউটার থেকে না, মোবাইল ফোন থেকে যুক্ত আছেন। তো মোবাইল ফোন থেকে যুক্ত হলে তো অ্যাকাউন্টগুলো খুলে দিতে পারবো না। আপনিও কম্পিউটার থেকে যুক্ত হবেন। যুক্ত হয়ে আমি যেভাবে স্ক্রিন শেয়ার দিয়েছি, আপনিও সেইভাবে স্ক্রিন শেয়ার দেন। কোন কোন ওয়েবসাইটে এখন আমরা অ্যাকাউন্ট খুলব সেইগুলো আমরা সাথে সাথেই খুলে ফেলছি এবং আমি এই পাশ থেকে আপনাকে সাপোর্ট দিচ্ছি। এটা কি সম্ভব হবে দিদি? আনমিউট করতে হবে দিদি, আমি কথা শুনছি না। মিউট করা আছে আপনার মাইক্রোফোনটি। হ্যাঁ, ল্যাপটপ আছে, কিন্তু আমি তো কিছুই পারি না। কি বলে পারেন না? দিলে কি পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি ল্যাপটপ অন করেন। ল্যাপটপে আপনার ফেসবুক লগ ইন করা আছে? না, লগ ইন করা নাই। হ্যাঁ, ফেসবুকটা লগ ইন করেন। করে ফেসবুক মেসেঞ্জারে আমি যে ক্লাসের লিঙ্কটা দিয়েছি সেই ক্লাসের লিঙ্কে ক্লিক করে এখানে যুক্ত হন আগে, তাই না? আচ্ছা আচ্ছা, আমি অপেক্ষা করছি এবং ক্লাসটি এখানে স্টপ দিয়ে রাখতেছি, রেকর্ড অংশ। আচ্ছা।